কয় লাব্বাইক আল্লাহ, এরে আমার আদম রে একটা সেজদা কর। আজাদিল বলল না না, সেজদা করা যাবে না। আল্লাহ কয় সেজদা কর। ও মুসলমান শুনে রাখো, নূর নবুয়তে নূর মুবারকের রহস্যটা জেনে নাও। আল্লাহ কয় সেজদা কর, আজাদিল কয় সেজদা করা যাবে না। কয় কেন যাবে না? কয় আল্লাহ আমাকে আপনি এত কিছু দিয়েছেন আল্লাহ, এটা একটা মানুষ, এটা মাটি, আমি হলাম আগুন, আমি হলাম নূরের ফেরেশতা, আমি থাকি উপরে, আমি আলো, অন্ধকারের ভিতরে আমি যাইতে পারবো না। আল্লাহ কয় এটারে সেজদা কর। শয়তান যুক্তি দেয় আল্লাহ দেওয়া যাবে না। আল্লাহ কয় আজাজিল রে তোরে আমি আল্লাহ ফেরেশতাদের শিক্ষক বানালাম। এরে আজাজিল, সাপের জিহ্বার উপরে পর্যন্ত তুমি আমাকে সেজদা দিলা, সাপের চোখের উপরে পর্যন্ত সেজদা দিল। শুধু তাই নয়, ওই পানির উপরে, বাতাসের উপরে পর্যন্ত সেজদা দিল। এত সেজদা দেওয়ার পরেও আল্লাহ কয়, ডাক দিয়া কয় আজাজিল রে, আমার বন্ধুর নবুয়তের নূর মুবারককে সেজদা করলি না, যেই বেয়াদবি করলি, আমি আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বললাম 9.5 লক্ষ বছরের ইবাদত আমি আল্লাহ তোর নষ্ট করে দিলাম। আজ থেকে আমি আল্লাহ তোরে অভিশপ্ত বানাইলাম, আজ থেকে তোরে আমি আল্লাহ অভিশপ্ত বানাইয়া দিলাম। এ মুসলমান তখন আজাদিল ডাক দিয়ে বলে, মালিক ও আল্লাহ, আদমের শরীরে না ঢুকাল, আদমের শরীরে সেজদা না দেওয়ার কারণে আমারে অভিশপ্ত বানালেন। আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাই, আমার এমন আপনি শক্তি দান করেন আল্লাহ, আমি যেন আদমের পশমের গোড়ায় গোড়ায় যেতে পারি। আল্লাহ কয়ে দিলাম, কয়ে ডান দিকের ক্ষমতা দেন। আল্লাহ কয়ে দিলাম, কয়ে বাম দিকের ক্ষমতা দেন। আল্লাহ কয়ে দিলাম, সামনের দিকের দেন। আল্লাহ কয়ে দিলাম, পিছনের দিকে দেন। আল্লাহ কয়ে দিলাম, আপনার আদম সন্তানদেরকে আমি এত শয়তানি করব, তাদেরকে আমি জাহান্নামে পাঠাবো। আল্লাহ কয় না না না, আদম সন্তান যত গুনাহ করবে, এই যদি একটা বার যদি তওবা করে রে, আমি আল্লাহ বললাম তার সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ওই আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বিয়া। একটু বলতে পারবেন নি? আপনাকে তো মুখ লাশ হয়ে গেছে, করে বিস্কুট খাওয়াইছে, মুখ লাশা বানাই ফেলাইছে। বলে একটু, ওই আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বিয়া, আপনি নবী নবী ওলাম্বিয়া। একটু মোহাম্মত করো না, মারহাবা। আল্লাহ কয় তোরে আমি অভিশপ্ত বানাইয়া দিলাম। নবী এখনো আসে না, নবীর আলোচনা চলতেছে আরশ আজিমে, এটার নাম হচ্ছে মিলাদ। এবার মিলাদটা তো বুঝছেন নাকি? এবার আর একটু গভীরে যাই, যদি বলে, অনেকে বলে বাবা কেউ করে না, নতুন, এটা নতুন আবিষ্কার। এ মুসলমান, আপনার বাবা আমার বাবা আদম সবিউল্লাহ এই মিলাদুন্নবী করেছে। যদি বাবা করে থাকে, সন্তান যদি না করে, বাবার বিরোধিতা করে, এটা কোনো হালাল সন্তান না হারাম সন্তান? কথা বলেন না, সন্তান না বদমাশ সন্তান? আদম সবিউল্লাহ রে আল্লাহ তাআলা বললেন, আদম রে ওই জায়গার সোনারা করে, আদম বেহেশতের ভিতরে আমার বাবা, আপনার বাবা আদম নবী ঘুমায় আছে। হঠাৎ ঘুম থেকে উঠিয়া কয়, আল্লাহ একা একা ভালো লাগে না। আল্লাহ কয়, আদম রে বুঝা বানাইলাম, তোমার বুঝি আরেকজন তোমার লগে দরকার আছে। সুবহানাল্লাহ। আদম নবী ঘুমায়া রইছে, বাম পাশের পাঁজর থেকে একটা হাড় নিয়ে আল্লাহ বলে, জিব্রাইল আদমের বাম পাশের হাড়টা তুমি একটু বের করে আদমের সাইডে রেখে দাও।
যেই মাত্র রেখে দিলেন রে, আদম নবী ঘুম থেকে ওইটা দেখলেন এত সুন্দর একটা নারী দেখা যায়। সুবহানাল্লাহ। নারীরে ডাক দিয়া কয়, কে গো? এই জান্নাতের ভিতরে তোমাকে কোনোদিন দেখি না, তুমি কে? তোমার পরিচয় জানতে চাই। ডাক দিয়া বলে, আমার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় কথা শুনে যাও। কয় শোনা যাবে না। কয় কেন? কয় বেগানা পুরুষের সাথে কথা বলা যাবে না। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ দেরি কেন করেন? এই নারীটার সঙ্গে আমাকে আবদ্ধ করাইয়া দেন না গো আল্লাহ। আল্লাহ কয়, বিবাহ যদি করতে চাও আদম রে, বিবাহর তো মহরানা লাগবে। বিবাহর বন্ধন ঠিক করে নিলেন। আরে আমার নবী আসে না, দেখেন নবীর কার্য শুরু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল আরশো আজিম থেকে, ও জিবরাইল রে আমি পাঠালাম, আমার বন্ধুরে পাঠালাম, ফাতেমারে পাঠালাম, আলীরে পাঠালাম, হযরতে হাসান এবং হুসাইন রে পাঠালাম। 5 জন। কয়জন? এ কথা বলেন না, কয়জন? আরে আপনারা যে জগতের ভিতরে বিয়ে করেন, 2 দিকের 7 জন সাক্ষী লাগান। এই সাক্ষী তো এই জামানার না, সাক্ষী তো আদম নবীর সাক্ষী। সুবহানাল্লাহ কইতেন না? আদম নবী যে রসুলের মিলাদুন নবী করেছে, এটা সাক্ষী এখন দিতেছি। আল্লাহ তাআলা পাঠালেন। পাঠানোর পরে যেই মাত্র আল্লাহ তাআলা রব্বে কারীম হাসান হুসাইনকে একদিকের সাক্ষী বানালেন, মা ফাতেমা শেরে খোদাকে আরেক দিকের সাক্ষী বানালেন। ও মুসলমান রে, এইবার উকিল বানালেন আমার নবী। একটু মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আদম নবীর উকিল আমার নবী, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উকিল আমার নবী। তার মানে 2 জনের গার্জিয়ান। সুবহানাল্লাহ। 2 জনের গার্জিয়ান, মাঝখানে সত্তাবেদারি বানাইলেন আমার আল্লাহ নিজে হলেন। যেই মাত্র বিবাহর বন্ধনে আবদ্ধ করালেন, মেয়ের দিকের 2 জন সাক্ষী, ছেলের দিকের 2 জন সাক্ষী। আল্লাহ কয়, জগতে জারি করে দিলাম, মেয়ের জন্য 2 জন, ছেলের জন্য 2 জন। এখন আমাদের বিবাহ বন্ধনে 2 জন 4 জন সাক্ষী লাগে কিনা? এ কথা বলেন, লাগে কিনা? আরে এটা তো তখনকার মিলাদ। সুবহানাল্লাহ বলেন। এবার বিবাহ দেওয়া হলো, এবার বাসর ঘর করবেন। বাসর ঘর করার সময় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মাত্র হারে বিয়ে শাদী করলেন, জান্নাতের ভিতরে এখন জান্নাতি হুর, জান্নাতি মেহমানকে ধরবেন। হাওয়া কয়, ধরা যাবে না। কয়, আর কি বাকি আছে রে? বিয়ে তো শাদী হয়ে গেছে। কয়, আমাকে ধরতে পারবে না, মহারানা লাগবে। সুবহানাল্লাহ। কয়, জান্নাতে তো আমি দেরহাম নাই, দিনার নাই, টাকা নাই, কোনো রূপো নাই, কিছুই নাই, রিঙ্ক নাই, কিছুই নাই। কই থেকে আমি টাকা দিব? ও আল্লাহ, কি বলে আমি মহারানা দিব গো? আল্লাহ কয়, আদম রে দেখি করিস না, যেই নবী তোর বিয়ে পড়াইছে রে আদম, ওই নবীর প্রতি 11 বার দুরূদ শরীফ পড়ে যা, এটাই হলো তোর জন্য মহারানা। এবার দেখছেন কোন জায়গা থেকে এখনো নবী আসে না, নবীর আলোচনা চলতেছে, নবীকে নিয়ে খেদমত শুরু হয়ে গিয়েছে। এটার নাম হলো মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহর বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, সুন্দর জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন, আল্লাহ একটা ডিসিশন করে দিলেন, আদম রে, জিব্রাইল রে, আমার আদম রে জানাইয়া দাও, ওই পাশে একটা গন্ধম গাছ রয়েছে, যেইটা যেন আদম আমার না খায়, হাওয়া না খায়। মানুষ একটা কথা বলে, আদম নবী ভুল করেছে, আমি ভুল করলে সমস্যা কি? এটা করা যাবে না। ওই দিন যদি আদম নবী গন্ধম না খাইতো, আমরাও জগতে আসতাম না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আদম নবীর আল্লাহ হিকমত খাটাইছেন। সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান, হযরতে মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চললেন। এমন সময় দরবেশ বেশে এমন একটা লোক, বৃদ্ধ মানুষ আসলেন তাসবিহ পড়তে পড়তে। কে গো মা? কে আপনি? জান্নাতের ভিতরে হাঁটা চলা করেন, আপনি কে? কয়, আমি হলাম আদম নবীর পরিবার। আপনি কে? কয়, আমি দরবেশ মানুষ, আমি একজন আল্লাহওয়ালা মানুষ। এরম না নাড়া মার্কা আল্লাহওয়ালা এই জগতে আছে না নাই? হাসক তো নামাজ পড়ে, সুদও খায়, আসেনি? হাসক তো নামাজ পড়ে, মিশা কথা কয়। হাসক তো নামাজ পড়ে, রোজা তাহাজ্জুদ সব কিছু পড়ে, এরপরে বেপরদাও চলে, আসে না নাই?
5 ওয়াক্ত নামাজ পড়ে, সব কিছু পড়ে, পরের আইলটাও ঠেলে, আছে না নাই? এইরকম একটা মানুষ সেখানে, দরবেশ মানুষ, একেবারে আবা কাবা জুব্বাওয়ালা মানুষটা সেখানে বসে রয়েছেন, তসবিহ আদায় করতেছেন। মহিলাদের দিলটা নরম। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলে, ও হাওয়া, মা হাওয়া রে, শুনে রাখো বেহেশতে কেমন লাগে? কয় খুব শান্তি, কোনো কাম লাগে না, কাজ লাগে না, চাইতে দেরি হয়, খাবারগুলো মুখে আসতে দেরি হয় না। কয় তোমরা কি সর্বসময় বেহেশতে থাকতে চাও নি? কয় আমরা চাই। যদি তোমরা বেহেশতে থাকতে চাও তাহলে ওই গাছের ফলটা তোমরা খাইবা। হাওয়া বলে আল্লাহ তো নিষেধ করেছেন। কয় না না, আল্লাহ নিষেধ করেছেন, বুঝতে হবে, খেয়াল রাখবে, এটার ভিতরে এখানে গেলে আর কখনো তুমি বাহিরও বানাও। হাওয়া আলাইহিস সালামকে, আদম নবীকে নিয়ে যেই মাত্র হাওয়া আলাইহিস সালাম মুখে গিলে ফেললেন, আদম রে কয় তুমি একটি খাও। মহিলারা যেমনি করে শলা দেয় তেমনি করে ফুলুস গলে যায়, যেমনি করে পরিবার যেমনি চালায়, স্বামী এমনি চলে, এমন স্বামী জগতে আছে না নাই? এগুলোরে কয় মহিলা মার্কা স্বামী। কথা কন না? যেটা বোর কথা বসে আর উঠে, এটার কয় মহিলা মার্কা স্বামী, আছে না নাই? প্রিয় ভাইয়ারা আমার, যেই মাত্র আল্লাহ ডাক দিলেন, আদম কি করলা? জিব্রাইল চিৎকার মেরে কয় কি করলেন? যেই মাত্র আদম নবী এভাবে গলায় ধরে ফেললেন, এমন জোরে একটা টিপ দিলেন, সেখান থেকে আমাদের পুরুষের এই জায়গার ভিতরে দেখবেন একটু দাগ আছে না নাই?